না, নিজে আল্লাহ হয়ে যাওয়ার নাম হলো যাচাই। তাই তো মনসুর ইল্লাহ বলেছেন আনা হক, আনা মানে আমি, হক খোদা, আমি খোদা। সে গুরুরও খোদা কয় নাই, খোদারও খোদা কয় নাই, এখন বলতেছে আনা হক, আমি খোদা, আমি খোদা। এটাই হলো কর্ম। একবারে ডাইরেক্ট বইটা দিলাম, ক্ষমা করবেন, আর কোনো প্রশ্ন করবেন আমার বাবাজি বাংলাদেশের সুনামধন্য, তার সাথেও আমি অনেকদিন কাটিয়েছি আমার বাবা চলে যাওয়ার পরে, কারণ সঙ্গীতের টানে। একটি কথা বলেছে যে আমরা নামাজে বসি, তালাসনে বসি, তালাসনে বসে আত্মাহিয়াত পাঠ করি। আত্মাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালামু আলাইনা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইবাদিল্লাহিস সালিহিন, কাকে সালিহিন? কারা? জাহাঙ্গীর বাবা। সালিহিন কারা? জাহাঙ্গীর বাবা, গোলাম রহমান বাবা, মুজিব বাবা, নাদির চাঁদ বাবা, গাউস বাবা, নুরে গাছ বাবা, গোলাম গাছ বাবা, এরা হলো সলেহীন। কারা? সলেহীন। কেন সলেহীন? মানে ওলি আল্লাহগণ। এই ওলি আল্লাহগণকে আল্লাহ তাআলা এই তাশাহুদের মাধ্যমে সালাম দিয়েছেন। তারপরে পাঠ করি কি? দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত নাজিল করো, অনুরূপ রহমত নাজিল করো যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপরে করেছো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হে মাওলা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ও তার বংশধরের উপরে বরকত নাজিল করো, অনুরূপ বরকত নাজিল করো যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপরে করেছো। কার মতো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আচ্ছা, আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাই না? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মত হই, আমরা নামাজের মধ্যে পাঠ করলাম যেটা হলো, সেটা হলো দরুদ ইব্রাহিম। আমি যেই নবীর উম্মত তার উপর দরুদ হই। কোথায়? উনি তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, উনি তাকে অনুসরণ অনুকরণ করেছে, উনি তাকে, আমার রাসূল তাকে অনুসরণ অনুকরণ করেছে। সূরা হাজে বলছে না, তোমরা তাকে অনুসরণ, হে রাসূল আপনি তাকে অনুসরণ অনুকরণ করুন যিনি আপনার নাম রেখেছেন মুসলমান। সূরা হাজ। আমরা যে নবীর উম্মত, আমি যার উম্মত, তার দরুদ কোথায়? আমাদের পাঠ করার দায়িত্ব আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা রহমত চাওয়া। কার জন্য? রাসূলের জন্য। আমরা রহমত চাইলাম, কিন্তু ওখানে বরাত দিয়ে চাইলাম কার মতো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আমরা রাসূলের জন্য তাকে সম্মান করি, তার সম্মানে না। আমার বাবার নাম জিজ্ঞেস করলে কেউ চাচার নাম বলে না, তাই না? যাই হোক, অনেক বললাম, অনেক কথাই বললাম। আসলে অনেক কথা বলা যায় যদি মঞ্চ পালা ক্ষেত্রে। এখানে
আমরা একটা ইবাদতই মান্য নিয়েছি, সেটা হলো নামাজ রোজা, এর উপরে কোনো ইবাদত নাই। নামাজ রোজার উপরে কোনো ইবাদত নাই, এটাই আমরা বুঝছি। কিন্তু এটা হলো হাদিস কুদসিতে বলছে যে এটা হলো পাঁচেখানা পাঁচ ওয়াক্ত নামাজ, এর চাইয়া ওয়াক্তিয়া নামাজ হইতে শ্রেষ্ঠতম একটা ইবাদত আছে। আলকাল হুকুহু দাইমুস সালাত আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি, ধ্যান যুগে দিনের নামাজ ইহা ওয়াক্তিয়া নামাজ হইতে শ্রেষ্ঠতম। এটা ওই যে নির্জনে বসে ধ্যান করতে হবে, মুরাকাবায় বসতে হবে, বসে না। তো একটি গান করি, দরবারি গান করবো। আচ্ছা, দরবারি গান তো হয়ে গেছে। তো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপর একটি গান করি, সাদর দরবারি দেওয়ানের একটি গান। হৃদয়ে মধুর সুরে দাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয়ে মধুর সুরে ওই নাম তো আমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, আসরের পরে বেলা দাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয়ে মধুর সুরে মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে দাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, Yeah.
সুজন সরকারের গান শুনে সন্তুষ্ট হইয়া আসলে তো তাহা তো 12-13 ছুটতে গেছে, আর এর নাম করতে গেলে তো অনেক সময় দরকার। নাম করার দরকার নাই, আমরা সবাই মিলে সুজন ভাইকে অনেকগুলি টাকা দিয়ে সম্মান করলাম। এখন শ্রদ্ধা বড় ভাই খলিল ভাই গান করবেন।